আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট হাদিকুল ইসলাম স্বপন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি অনেক সাধারণ মানুষের মুখে বলতে শুনেছি, একটি দেওয়ানি মামলার পেছনে বছরের পর বছর ঘুরে লাস্ট পর্যন্ত অ্যাডভোকেটগণকে দোষারোপ করতে, যে অ্যাডভোকেটগণের কারণেই একটি দেওয়ানি মামলা এত সময় ধরে চলতে থাকে। কিন্তু আসল সত্য হলো, একটি দেওয়ানি মামলা অনেকগুলো ধাপ অতিক্রম করে ডিগ্রি কার্যকর হয়। আজ আমি একটি দেওয়ানি মামলার ধাপসমূহ সংক্ষেপে আলোচনা করব। দেওয়ানি মামলার ধাপসমূহ: প্রথমত, দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নং আইনের ধারা 26 ও আদেশ 7-এর বিধান মতে লিখিত অভিযোগ দাখিলের মাধ্যমে যে আর্জি দাখিল করে, সেই আর্জি দাখিলের মাধ্যমে একটি দেওয়ানি মামলা শুরু হয়। দ্বিতীয়ত হচ্ছে আর্জি পর্যালোচনা। দেওয়ানি কার্যবিধির আদেশ 7-এর বিধি 10 ও 11 এর বিধান মতে আর্জি পর্যালোচনা করে আর্জি গ্রহণ, আর্জি ফেরত বা আর্জি খারিজ করে থাকে। আর্জি গ্রহণ হলে আদেশ 5-এর বিধান মতে আদালত বিবাদীকে সমন পাঠায়, যাতে বিবাদী আদালতে হাজির হতে পারে। পরবর্তী ধাপ হচ্ছে বিবাদী তার পক্ষ থেকে দেওয়ানি কার্যবিধি আদেশ 8-এর বিধান মতে লিখিত জবাব দাখিল করে। পঞ্চমত হচ্ছে আপোষ বা মধ্যস্থতা বা এডিআর। এডিআর হচ্ছে অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন। এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির 89-এর ক এবং আদেশ 23-এর বিধি 3-এর বিধান মতে মধ্যস্থতার চেষ্টা করা হয়। ষষ্ঠ ধাপ হচ্ছে ইস্যু গঠন। আদেশ 14-এর বিধান মতে আদালত ইস্যু গঠন করেন। এখানে আদালত নির্ধারণ করে কোন কোন বিষয়ের উপর বিচার হবে। সপ্তম ধাপে আছে উদ্ঘাটন ও পরিদর্শন, যাকে ইংরেজিতে বলা হয় ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন, যা আদেশ 11-এর বিধান মতে করা হয়। এর পরবর্তী ধাপ হচ্ছে 30 ধারার তদবির। অষ্টম ধাপটি হচ্ছে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ বা এসডি। এসডি হচ্ছে সেটিং অফ ডেট, যা আদেশ 14 বিধি 8-এর বিধান মতে করা হয়। নবম ধাপ হচ্ছে চূড়ান্ত শুনানি, যা দেওয়ানি কার্যবিধির আদেশ 18-এর বিধান মতে গ্রহণ করা হয়। এর পরবর্তী ধাপ হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। এই পর্যায়ে উভয় পক্ষের আইনজীবী চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন। এই ধাপে আদালত ধারা 33 এবং আদেশ 20-এর বিধান মতে সমস্ত যুক্তি ও প্রমাণ এর ভিত্তিতে রায় প্রদান করেন এবং পরবর্তী ধাপে রায়ের ভিত্তিতে আদালত ডিগ্রি প্রস্তুত। ডিগ্রি প্রস্তুতের পর্যায়ে এসেও ডিগ্রির উপর সংক্ষুব্ধ পক্ষ দেওয়ানি কার্যবিধির ধারা 96 ও ধারা 115-এর বিধান মতে আপিল ও রিভিশন করে থাকেন। এটি দেওয়ানি মোকদ্দমার সর্বশেষ ধাপ হচ্ছে মোকদ্দমা ডিগ্রি জারি বা এক্সিকিউশন অফ ডিগ্রি। যদি রায় বাস্তবায়ন না হয়, তাহলে দেওয়ানি কার্যবিধির ধারা 36 থেকে ধারা 74 এবং আদেশ 21-এর বিধান মতে জারি মোকদ্দমা করা হয়। এই জারি মোকদ্দমা কার্যকর হলেই একটি দেওয়ানি মোকদ্দমা সমাপ্ত হয়।